হ্যালো এভরিওয়ান, আজ কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই হচ্ছে তাসিনদের বাড়িতে যাচ্ছিলাম। তাই আম্মুর অনেক অনেক বছর পুরনো একটা ড্রেস আমি নিয়ে নিয়েছি। তো মাত্রই হচ্ছে আমি শাওয়ার করে এসেছি। তো ড্রেসের সামনের দিকে দেখতেই পাচ্ছ কিছুটা দাগ মনে হচ্ছে, বাট এটা আসলে দাগ না, পানির একটা দাগ। এটা হচ্ছে পানিটা শুকিয়ে গেলে ঠিক হয়ে যাবে। তো যাওয়ার আগে হচ্ছে আমি স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিয়েছি। তার জন্য হচ্ছে আমি একটা অর্ডিনারি সিরাম হচ্ছে ফেসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। বাহিরে প্রচণ্ড রোদ, হঠাৎ করেই এত গরম লাগা শুরু করে দিয়েছে। তো আমি কিন্তু মাত্রই শাওয়ার নিয়েই এসেছি, বাট তারপরেও গরম লাগছে। তো আজকে জাস্ট 10 মিনিটের মধ্যে রেডি হয়ে তোমাদেরকে দেখাবো। আর আমি কিন্তু রেডি হওয়ার সময় মাঝে মাঝে এরকম উল্টাপাল্টা অনেক কিছুই করে থাকি, সো ডোন্ট মাইন্ড। যাই হোক, তো ভোরে ভোরে হচ্ছে আমি এইদিকে হচ্ছে সানস্ক্রিন লাগাবো, যেহেতু বাহিরে প্রচুর রোদ। আর এই রোদ দিয়ে বাহিরে যাওয়াটা আসলে খুব বেশি বিরক্তকর। আর আমার চুলগুলো তো আরও বেশি বিরক্তকর। আমার চুলগুলো বারবার ফেসে আসতেছিল, মাঝে মাঝে মন চায় চুলগুলো কেটে একদম হচ্ছে টাকু হয়ে যায়। দেখো, ক্রিম লাগাতে গিয়ে চুলের মধ্যেও লেগে গেছে। তো যাই হোক, আমার কাছে যেহেতু একদম হাতে কম সময় ছিল, তাই ঝটপট করে যা করা যায় আমি তাই করছিলাম। এখন হচ্ছে আমার ফেসের মধ্যে একটা ভিটামিন সি ক্রিম লাগিয়ে নিব। তো এটা হচ্ছে ডাইজারের একটা ক্রিম। তো এটা অনেকটা আমি ইউজ করে ফেলেছি, আর অল্প খানিকটা রয়েছে। অনেক মাস ধরেই আমি এটা ইউজ করছি। তো আমার কাছে এটা কিন্তু খুব ভালোই লেগেছে। ইনস্ট্যান্টলি স্কিনটাকে ব্রাইটেনিং করে, আর খুব ভালো আর কি। যারা হচ্ছে রেগুলার বিবি ক্রিম ইউজ করে, বিবি ক্রিমও ইউজ করা লাগবে না, জাস্ট এই একটা ক্রিম মুখের মধ্যে লাগিয়ে নিলে। প্রথমে তো ভেবেছিলাম আমার আইব্রোজগুলোকে ঠিক করব, বাট তারপরে চিন্তা করলাম যেহেতু ক্রিম দিয়েছি, এখন একটু কম্প্যাক্ট পাউডার দেওয়াটা উচিত। বাহিরেও যদিও রোদে একদম ঘেমে টেমে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তারপরে একটু হালকার উপরে ঝাপসা করে লাগিয়ে নিচ্ছে অল্প পরিমাণের। সো এটা কিন্তু খুবই ন্যাচারাল একটি কালার, আমার স্কিনের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়। তো এইদিকে হচ্ছে আমি ভিডিওটা শ্যুট করছিলাম, এইদিকে হচ্ছে ওয়াফিয়া প্রচুর প্রচুর দুষ্টুমি করা শুরু করছিল। আমি যখনই হচ্ছে কোনো মেকআপ করি, তখনই হচ্ছে ও আমাকে পাগল বানিয়ে দেয় যে ও মেকআপ করতে চায়। যাই হোক, হঠাৎ করে আমি আকাশের দিকে তাকিয়ে একদম অবাক হয়ে যাই যে এতক্ষণ কিন্তু বাইরে প্রচুর পরিমাণে রোদ ছিল, বাট সাডেনলি কেন যেন একদম চেঞ্জ হয়ে গেল আকাশের মুডটাও। মানে কোথাও যাওয়ার নাম শুনলেই হচ্ছে আকাশের দিয়ে বৃষ্টি পড়বে, রোদ হবে, তীব্র গরম পড়ে যাবে। সবসময় আমার সাথে এরকমটাই হয়। মেজাজটা এত যে গরম লাগছিল, বৃষ্টি হবে হবে ভাব, একটা জায়গায় যাব, বাট এই সময়টা বৃষ্টি হবে এটা ভাবতেও বিরক্তকর লাগছে। যাই হোক, আমি অফলাইনে হচ্ছে আমার আইব্রোজটাকে ভালো করে হচ্ছে ড্র করে চলে এসেছি। আমার ফেসের মধ্যে সব থেকে বিরক্তকর লাগে হচ্ছে আমার আইব্রোজগুলো। এগুলোকে যেখানেই যাই না কেন একটু নিচে গেলেও ড্র করা লাগে। এটা যে কতটা বিরক্তকর একটা বিষয়। কেন ভাই, কেন ন্যাচারাল একটু আইব্রোজ আমার হলো না? তাহলে তো আমার এত কষ্ট করা লাগতো না। যাই হোক, লিপস্টিক দিয়ে আমি হালকার উপর ঝাপসা করে আমার ফেসের মধ্যে হচ্ছে গালগুলোকে লাল লাল করার জন্য একটু ব্লাশ দিয়ে নিচ্ছি। এই লিপস্টিকটা আমার এত এত মোস্ট ফেভারেট একটা লিপস্টিক, মানে অনেক মাস ধরে হচ্ছে আমি এটা ইউজ করছি। খুবই কালারটা এত সুন্দর, মানে এটা দিলে লিপসের মধ্যে আর কিছু না দিলেও চলে। এটা দিলেই হচ্ছে স্কিনটা অটোমেটিকলি খুবই ব্রাইট লাগে, প্লাস হচ্ছে স্কিনটা খুবই খুবই সুন্দর, এটা ব্রাইট লাগে। তো দেখতেই পাচ্ছ আমার ফুল লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে জাস্ট একটা লিপস্টিক দিয়ে। দেন আমার কাছে মনে হলো যে নিচ দিয়ে উপর দিয়ে একটু হালকা ড্র করে নিই, বাট আমি এত বোকা যে এত লাইট কালার একটা সিলেক্ট করেছি। তো কালারটা তেমন একটা বেশি ভালো লাগছিল না, বাট যাই হয়েছে, আমি আর আসলে সময় নিচ্ছিলাম না, যেহেতু বাইরে যখন তখন আবার বৃষ্টি আরম্ভ হওয়া শুরু করে দিতে পারে। তো আমি তার জন্য হচ্ছে এই যে ছোট্ট একটা পিচ্ছি সাইজের হচ্ছে কানের দুল খুঁজে টুজে বেছে নিয়েছি। যদিও আমার ড্রেসের সাথে এটা ম্যাচ করছে না, বাট এই কানের দুলটা আমার অনেক অনেক বছর আগের তোমাদের ভাইয়া গিফট করেছিল, প্রায় 7 থেকে 8 বা আরও বেশি সময় আগে। তো এই কানের দুলটা আমার খুবই পছন্দের একটি কালার। দেন হচ্ছে আমি ঘড়ি পরে নিব হাতের মধ্যে। এই ঘড়িটা আমি কি বোকামি যে করছি, ঘড়িটা কাটার সময় এত টাইট করে ফেলেছিলাম। যাই হোক, তো আমি ঝটপট করে ওড়নাও নিয়ে নিলাম। এই ড্রেসের ওড়নাটা হচ্ছে একদম পিওর কটনের একটা ওড়না, বাট ওড়নাটা মাশাআল্লাহ এত এত বড়। যারা হিজাবিয়ান আপুরা আছো, প্লাস হচ্ছে নামাজ পড়ার জন্য একদম পারফেক্ট একটা ওড়না। আর ছোট্ট করে হচ্ছে আমি একটা হাতে হ্যান্ডব্যাগ নিয়ে নিলাম। সো এই তো ছিল আমার ফাইনাল লুক। তো আমি কিন্তু তাহসিনদের বাসায় যাওয়ার জন্য একদম ফাইনালি রেডি হয়ে গেলাম। তো আমার ফাইনাল লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।